মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরান ইসরায়েলের আগুনে পুড়তেছে এখন বাংলাদেশে জ্বালানি সংকট কিছুতেই ছাড়তেছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক চেষ্টা করেও সারাতে পারতেছে না জ্বালানি সংকট। বাংলাদেশের অনেক অফিসিয়াল গণমাধ্যম আপনাদেরকে দেখাচ্ছে বাংলাদেশে এখনো তেলের সংকট নেই, বাংলাদেশে প্রচুর পরিমাণে তেল মজুদ আছে। আসলে সত্যটা কোথায় এটা জানার জন্যই আপনি আমার ভিডিওটা ক্লিক করেছেন। সত্যতা হচ্ছে বাংলাদেশে বর্তমান কোনো জ্বালানি মজুদ নেই। বাংলাদেশে বর্তমান অফিসিয়ালি ভাবে কোনো জ্বালানি মজুদ নেই। হ্যাঁ, বাংলাদেশের জনগণ অনেক প্রচুর পরিমাণে তেল কিনে নিজেদের বাসা বাড়িতে মজুদ করে রেখেছে, এটা সত্য। সেই জুলাই আন্দোলন যেখানে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য মাঠে নেমেছিল হাজার হাজার লক্ষ লক্ষ জনতা। জ্বালানি তেল না পাওয়ার ভোগান্তিতে ভুগতেছে বাংলার জনগণ। তাহলে কি বাংলার জনগণ এবার মাঠে নামবে সরকার পতনের জন্য? পাম্পে এসে তেল না পাওয়ার কারণে জনগণের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে, যা এখন আন্দোলনে ডাক দেওয়ার মাত্রই হাজার হাজার জনতা নেমে আসবে সেই আন্দোলনই হতে পারে সরকার পতনের। তাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেল আনার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই আন্দোলনের কথা এখনো তারেক রহমানের মনে গেঁথে রয়েছে, সেই জন্য সে তাড়াতাড়ি তেল আনার জন্য ব্যবস্থা করতেছে। ইরানের হুরমুজ প্রণালী দিয়ে তেল আনার জন্য ইরানের সাথে যোগাযোগ করতেছে। ইতিহাসের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে যতবার বিএনপি সরকার এসেছে ততবারই মধ্যপ্রাচ্যে কোনো না কোনো একটা দেশের সাথে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের কারণে এই বিএনপি সরকার কোনো সময় বাংলাদেশের জনগণকে কোনো কিছুতেই কম রেটে দিতে পারতো না এবং অনেক কিছুই শর্ট পড়তো দেশে। এটাই বাস্তবতা। দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকারিত্ব পায় তখন বাংলাদেশে শর্ট পড়েছিল ইউরিয়া সারের সংকটের মতন, এবারও পড়লো জ্বালানি সংকট। বললে কি বিএনপি সরকার প্রতিবারই পরিস্থিতির শিকারে নিজেদেরকে তুলে ধরতে পারে না জনগণের সাথে? এই দৃশ্যগুলো দেখে মনে হয় বিএনপি সরকারের কপাল পোড়া। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে জ্বালানি তেল অতি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য কাজ করতেছে। খুব তাড়াতাড়ি ইরানের হুরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ আসবে।